আপনার কি বলেন, এটা তো অনেক সুন্দর হয়েছে। এটা আপনি করছেন? ফটোশপে করছেন এটা আপনি? কি বলেন, এত সুন্দর জিনিস! শুনেন, এটা লোগো না, এটা কমপ্লিটলি একটা ভেক্টর হয়ে গেছে। আপনি কোনো কিছু লিখতে হবে না, আপনি ওইভাবে দিয়ে দেন। আপনি তো অসাম একটা কাজ করছেন ভাই। আমার তো অনেক খুশি লাগতেছে আপনি এত সুন্দর কাজ করছেন। যা ফটোশপে করছেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর, তাহলে তো আপনার জন্য একদম ইজি হয়ে যাবে। কি বলেন, আপনি এত সুন্দর কাজ কেমনে করছেন? একটু দেখি তো ছবিটা। আমার তো বিশ্বাস হচ্ছে না। হুম হুম। মাশাল্লাহ, তারপর উপরে যান তো দেখি। ছেলে পান না, মহিলা কেন নেন এত সবাই? অসাম হয়েছে ভাই। আমি আমি তো তালি দিচ্ছি, বিগ ব্যাশ না অনেক, আমি নিয়ে নিব, এটা আমাকে দিবেন? না, আমার লাগবে না, সমস্যা না, আমি পারি করতে। আচ্ছা ঠিক আছে, এটা শুনেন শুনেন, আপনি এখন এটা এটা কমপ্লিটলি একটা ক্যারেক্টার ডিজাইন, কমপ্লিটলি একটা ভেক্টর ডিজাইন 1024 বাই 772 করছেন, অনেক সুন্দর হয়েছে। আপনি একটা একটা কাজ করেন, সরাসরি এটাকে পুরোটাকে, ইমেজটা আগে ডিলিট করেন। এত অসাম একটা কাজ করছেন, বলা যায় এটা সুন্দর লাগছে না। ইমেজটা ডিলিট করে দেন। আপনি তো অন্যরকম শারমিন আপু, আপনি ওনার থেকে আইডিয়া নিতে পারেন, উনি লোগো না করে উনি ভেক্টর করে ফেলছে। একদম ফার্স্ট ক্লাস কাজ করছেন আপনার এটা। হ্যাঁ চুলটা দেন, চুলটা, হ্যাঁ চুলটা, চুলটা আর একটু কালো করেন, মানে আর একটু ডিপ করেন। ওই কালার ঠিক আছে, আর একটু ডিপ করেন। মাশাআল্লাহ, উনি তো সিরিয়াস একটা কাজ করে ফেলছে। একটু হ্যাঁ নিচের দিকে আসেন, আর একটু সামান্য সামান্য। ওকে পারফেক্ট। ওকে। হুম। আচ্ছা এটা, আচ্ছা আপনি চুলটা দেখি ইনভিজিবল করেন তো। এখন ঠিক আছে, এরকম ঠিক আছে, চুলটা কেটে দেন, ডিলিট করে দেন। হ্যাঁ হ্যাঁ, চুলটা ডিলিট করেন। সিরিয়াস একটা কাজ করে ফেলছেন। এটা নিবে না, এটা পিক বেস না, পিক বেসের দাদারাও নিবে। এগুলা কি, সবগুলাকে মানে গ্রুপ করে দেন। এতদিন পরে ভাই আপনি কাজের কাজ করছেন, ওই জন্য আপনি এতদিন পর্যন্ত যা কাজ করছেন সবগুলা মাফ করে দিলাম। হ্যাঁ কিন্তু আজকে ফিডব্যাক যদি না দেন, আমি খাইছি আপনারে। ফিডব্যাক আপনারা বুঝতেছেন না, এটা সবগুলা শেপ। এটা কিসের, এটা ডিলিট করে দেন, ডিলিট করে দেন। ওকে, গ্রুপটাতে লেখেন ডিজাইন, এখানে ডাবল ক্লিক করেন, ডিজাইন লেখেন। এবার এটাতে একটা ড্রপ শেডও ফেলেন, আর আরো অনেক সুন্দর লাগবে। ব্লেন্ডিং অপশনে গিয়ে ড্রপ শেডও ফেলেন ডিজাইনটাতে। ডিজাইন কপি করতেছেন কেন? ওই ডিজাইনে করে কন্ট্রোল জেড দিলে তো চলে আসে। আবার ড্রপ শেডে ক্লিক করেন, জাস্ট একটু কমাই দেন। এটা না, এটা না, অপাসিটিটা কমাই দেন। সাইজ, সাইজ ঠিক আছে, সাইজ ঠিক ছিল। হ্যাঁ, আপনি কমাই দেন অপাসিটি, উপরে অপাসিটি আছে। হ্যাঁ ঠিক আছে, অপাসিটিটা কমান। অপাসিটি, 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 উপরে যান না, আর একটু মাউসটা একটু উপরে না, হ্যাঁ, হ্যাঁ, হালকা, একদম হালকা। হ্যাঁ ঠিক আছে, এখন এখন ঠিক আছে, ওকে দিয়ে দেন, আর কোনো কিছু করার দরকার নেই। এবার ওই একটা গ্রুপ কপি করছেন না, ওইটা ডিলিট করেন। হ্যাঁ ওকে ঠিক আছে, আপনি এখন এটাকে ধরে কন্ট্রোল অ্যাসিলেট দেন, এটাকে অ্যালাইন টু সেন্ট্রাল করেন। এটাকে ক্লিক করছেন তো কন্ট্রোল দেন। না না, সেভ করিয়েন না, এখন সেভ করিয়েন না, এটা সেন্টারে নিয়ে আসেন না। কন্ট্রোল দেন।
ওকে ঠিক আছে, কন্ট্রোল ডি দেন। ওকে, এবার কন্ট্রোল, আগে পিএইচডি সেভ করেন, আগে পিএইচডি জেপিজি পরে কন্ট্রোল অল্টার শিফট এস। কোয়ালিটি 100। আপনি ফটোশপে যে এটা করছেন, সবচেয়ে এটা গ্রেট একটা কাজ হয়েছে। ফটোশপে ভেক্টর করা মানে অনেক টাফ ব্যাপার। কিন্তু না, কোনো প্রবলেম নাই, আপনি সেভ দিয়ে দেন। আপনি কোথায় সেভ করেন? আপনি ডেস্কটপে কেন সেভ করেন? ওটা তো চলে যাবে। ও আচ্ছা, আপনি একটা কাজ করেন, এটা লেখেন, ওই ইমেজে যান, ওই ইমেজে কি লেখা আছে আগে দেখেন। ওই ইমেজে একটা লেখা থাকবে। আপনি আনএক্সপ্লাশে যান, আনএক্সপ্লাশে যান। ওই ইমেজে এখানে লেখা থাকবে না, আনএক্সপ্লাশে যেতে হবে। হ্যাঁ, আনএক্সপ্লাশে এখানে যেতে হবে, ওখানে লেখা থাকে। সেভ করে দেন, আচ্ছা আগে সেভ করেন, আমি বুঝতে পারছি এটা কি নাম হবে আমি জানি। আগে পিএইচডি সেভ করে মানুষ, আপনি আগে জেপিজি সেভ করতেছেন। সেভ করেন, লেখেন, দেখলে ভালো হয়তো। যোগা মেডিটেশন ভেক্টর ডিজাইন। আচ্ছা যে, আচ্ছা না, স্প্ল্যাশে যান। ওইখানে না তো, আপনাকে বলছি আমি আনস্প্ল্যাশে যাওয়ার জন্য। গুগল ক্রমে গিয়ে আনস্প্ল্যাশ ওয়েবসাইটে যাওয়ার জন্য বলছি। ওই যে ইমেজটা আনছেন, ওই ইমেজটা কি নাম লেখা আছে ওইখানে দেখার জন্য বলছি। না, আপনি বুঝেন না কেন কোনো জিনিস সহজে? আমি বলছি আপনি গুগল ক্রমে যান, আর কোনো কিছু করতে হবে না, আপনি জাস্ট গুগল ক্রমে একটা ক্লিক দেন। আবার কি আনস্প্ল্যাশ লেখেন? নিচে আছে। হ্যাঁ, কি দিয়ে সার্চ করছিলেন? ওইটা লেখেন, আবার চলে আসবে। কই? আপনি কি গুগল থেকে নিছিলেন নাকি আনস্প্লাশ থেকে নিছিলেন? আচ্ছা একটু উপরে যান। আচ্ছা উপরে যান, বুঝতে পারছি। একটু উপরে যান, 1 মিনিট একটু ওয়েট করেন, এখানে ওয়েট করেন। যান, আপনি এখন ফটোশপে যান, লেখেন পিএইচডি তে সেভ করেন, আগে ফাইল সেভ এজে দেন, আগে পিএইচডি সেভ করেন। এখানে লেখেন, আহ, শুনেন, আমি আমি একটু ওয়েট করেন। লেখেন ইয়োগা মেডিটেশন ভেক্টর, ইয়োগা মেডিটেশন, মেডিটেশন, এম ই ডি আই, মেডি টি আই টি আই ওএন, মেডিটেশন।
মেডিটেশনের মধ্যে টিটা আগে হবে, তারপর এটা পরে হবে, টি এ হবে। হ্যাঁ, হ্যাঁ, তারপর লাস্টে যান, শেষে যান। মেডিটেশন, yoga meditation, vector graphics, মেডিটেশন টি আছে তো, টি এ টি আই ও এন, শন, টি এ টি আই, হ্যাঁ আমি ওইটা বলছিলাম প্রথমে। লাস্টে যান, এখানে লেখেন ভেক্টর গ্রাফিক্স ডিজাইন। ভেক্টর হচ্ছে না, বিটা বড় হাতের এবং বিই হবে। হ্যাঁ, ভেক্টর গ্রাফিক্স, জি আর এ, জি আর এ, গ্রাফিক বানান ভুল। গ্রাফিক ডিজাইনার যদি গ্রাফিক বানান না জানে, অনেক লাঞ্ছিত হতে হয়। গ্রাফিক ডিজাইন, গ্রাফিক্স না গ্রাফিক হবে। গ্রাফিক্স কেন হবে, এখানে তো একটা অবজেক্ট। ডিজাইন, ডি এস আই জি এন, ডি এস আই জি এন, ডিজাইন বানান ভুল। কি ব্যাপার আপনারা, ডিজাইন ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আবার এটা পুরোটা আগে কপি করেন, নামটা কপি করেন, কন্ট্রোল সি দেন, কপি হয়ে গেছে, সেভ দেন। এবার কন্ট্রোল অল্টার শিফট এস দেন, কোথায় যাচ্ছেন? জেপিজি সেভ করেন, জেপিজি। কি হলো? তাড়াতাড়ি করেন না, আপনি সবসময় আস্তে আস্তে করেন, একদম বেশি লেট, সহজে বুঝেন না। কন্ট্রোল অল্টার শিফট এস দিছেন তো, সেভ দেন এবার। সব তো ঠিক আছে, সব তো ঠিক আছে, শুধু শুধু কাজ করছেন এটা। সব ঠিক ছিল, সব ঠিক ছিল প্রথমে। হ্যাঁ, এখন ওই নামটা, নামটা তো চলে আসছে, আপনি সেভ দেন। হ্যাঁ, এবার ওইখানে যান, ফোল্ডারে গিয়ে আপনার কপি করতে হবে না, আপনার অলরেডি কপি করা আছে, ওই নামে রিনেমে ক্লিক করেন, ওই না জেপিজিটাতে। হ্যাঁ, এটা কপি করা লাগবে না, পেস্ট করে দেন। এখন জিপ করেন, জিপ করার পর আপনি পিক বেস্টে চলে যান। আপনার ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে আপনার রুমের ব্যাকগ্রাউন্ড সেম, মানে গুছালো না। আপনার ডেস্কটপে ওইরকম করে রাখছেন, আপনার পিছনেও আপনার কাপড় চোপড় এরকম করে রাখেন, দেখছেন? হুম, কিন্তু ডিজাইন তো খুব গুছিয়ে করছেন, ওই জন্যই কথাটা বললাম। অগোছালো মানুষ আজকে তো সিক্স মেরে দিছে, এমন ডিজাইন করছেন, আমার তো এটা, আমার মনে হচ্ছে আপনি তো মানে বড় গ্রাফিক ডিজাইনার, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, তাও আবার ফটোশপে করা। শারমিন আপু বয়ে ফটোশপে না করে ইলাস্ট্রেটরে করে, আর আপনি ওই জিনিসটা ফটোশপে করছেন। গ্রেট ওয়ার্ক, থ্যাংক ইউ। এটা যে ফটোশপে করছে, তার মানে উনি ইলাস্ট্রেটর, ওনার জন্য একদম কলা উৎপাত হবে। এখানে ক্লিক করেন, হ্যাঁ, হ্যাঁ এখানে ক্লিক করেন, স্টেপ ওয়ানে, না না এটাটা ছাড়বেন না, গ্রাফিক্স এলিমেন্টে যান। 20টা ডিজাইন দিবেন গ্রাফিক্স, না না দ্বিতীয়টা গ্রাফিক্স এলিমেন্ট, দ্বিতীয়টা 4 নম্বর অপশন, স্টার্ট আপলোডিং ক্লিক করেন। ওগুলো কি 72 রেজুলেশন ছিল নাকি বলেন? 72 রেজুলেশন ঠিক ছিল? ডেস্কটপে যান। আচ্ছা ঠিক আছে, সম্ভবত আর দেখতে হবে না। ঠিক আছে, ঠিক আছে, দেখতে হবে না। ডেস্কটপে যান, ডেস্কটপে যান, তাড়াতাড়ি করেন। এখন ক্লিক করা যাবে না, আগে এটা আপলোড হোক 0%। আপনার আসলে নেটওয়ার্ক প্রবলেম, আপনার ওই নেটের লাইনটা কেটে, নেটের ওই ওদের,
আপনাদের এখানে এই অবস্থা কেন? আপনারা এটা মডেম, মডেম তো মডেম, মডেমের মধ্যে যে সিম ইউজ করছেন না, মডেম এটা বাংলালিংক সিম দিয়ে করছেন নাকি? মডেমে কোন সিম আছে? গ্রামীণ সিম, তাই নাকি? একই তো, সিম আর কি, সিম আর কি, সিম 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 আমরা মোবাইলে যেমন ইউজ করি ওইখানেও এরকম সেম। আপনি আবার কেটে দিচ্ছেন কেন? কেটে দেয়নি, ওইটা চলে গেছে কি করার সাথে সাথে। হ্যাঁ এখন তো চলে আসছে, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, এখন তো আসছে আপলোড প্রিভিউ। তবে জিপি নেট মোটামুটি ভালো দেখতেছি মাগুরায়, ভালো কাজ করে। গ্রামীণ মডেম গ্রামীণ সিম ইউজ করা ভালো, দেন না ওইটা কই, এই তো আসছে ইয়োগা মেডিটেশন গ্রাফিক ভেক্টর গ্রাফিক্স, হ্যাঁ নামটা তো কপি করা আছেই। ওকে ঠিক আছে, এডিট ইনফরমেশনে ক্লিক করেন, আবার গ্রাফিক এলিমেন্টে যান, গ্রাফিক এলিমেন্ট মাস্ট বি দিতে হবে। যেহেতু এটা এরকম এক মিনিট, এখানে এগুলা ওমেজ দেওয়া হবে না, আপনি ইররেগুলার ফিগারে ক্লিক করেন তো। ফিগার, হ্যাঁ স্ক্রিন ট্যাগ আর কি। এখানে কোনো ইয়া আছে নাকি? আপনি কার্টুনে ক্লিক করেন, যেহেতু এটা কার্টুন টাইপের, কার্টুনে ক্লিক করেন, কার্টুন এখানে লেখেন ফিগারে, ফিগারে ক্লিক করেন, হ্যাঁ নিচে আসেন, টাইটেলের মধ্যে আগে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করেন টাইটেল, যেহেতু আপনার টাইটেল কপি করা আছে, কন্ট্রোল ভি দেন, মানে কপিটা আবার করতে হবে, আচ্ছা যাই হোক পরে করিয়েন। ফটোশপ তো আছেই, সিসিতে করছেন না? ঠিক আছে, পিএইচডি ঠিক আছে, আপনার এটা ভাই নিয়ে নিবে, টেনশন করতে হবে না, এরকম আরো কয়েকটা কাজ করেন তাহলে হয়ে যাবে। আমরা যদি কোনো একটা ইমেজের কমপ্লিট আর্ট করি তাহলে সেটা সেটা হয়ে যায় ভেক্টর, আর যখন হাফ আর্ট করি এটা হয় লোগো, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে লোগো, আপনারটা এটা দিয়ে কখনো লোগো হয় না, হ্যাঁ এটা করতে হলে অনেক ইয়া করে করতে হবে আরো, এটা একেবারে ভেক্টর হয়ে গেছে, ভেক্টর লোগোর থেকেও আরো ভালো, আরো দামি। আপনি লিখে ফেলতে পারেন ইউগা দিয়ে। আর্ন করতে হলে তো কষ্ট করতেই হবে। এই তো একটা চলে আসছে, প্রথম ইমেজটাই, কিন্তু এটা তো ইমেজ, আপনার এখানে লিখতে হবে ইয়োগা ভেক্টর, বিইসি ব্যাক, নিচেরটা আর শো করতেছে, আমি নিচে আসছে তো, নিচে আপনাকে সাজেস্ট করতেছে ভেক্টরস, এর বদলে ই দিতে কতক্ষণ লাগে ভাই? ইয়োগা ভেক্টর, আপনাকে নিয়ে যে কোথায় যাব, আপনি বিই এটা লিখতে কতক্ষণ লাগে? কালোগুলা নেন, কালোগুলাতে ক্লিক করেন, হ্যাঁ ওকে ওকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ইয়োগা, এরপরে কমা দেন, হয় না ইয়োগাস কেন, ইয়োগা কমা স্পেস দেন, হ্যাঁ সিলহিউট ই পর্যন্ত, ই, হ্যাঁ এর পরে কমা দিয়ে স্পেস দেন, ভেক্টর আর পর্যন্ত কমা দেন, স্পেস দেন,
এবার আইকন, এন পর্যন্ত কমা দেন, আইকন, স্পেস, স্পেস না দিলে হবে না। উমেন, এন পর্যন্ত কমা দেন, স্পেস, হ্যাঁ। তারপর কি প্রসেস, এস পর্যন্ত কমা দেন, না না, পোস, এস না, সরি, ই পর্যন্ত কমা দেন, স্পেস দেন, কমা দিয়ে স্পেস দেন। তারপর এস টি আর ই টি সি এস, স্ট্রেট, এইচ পর্যন্ত কমা দেন। তারপর হচ্ছে ইলাস্ট্রেশন, এন পর্যন্ত কমা, এন এর পরে কমা, স্পেস। তারপর বডি কমা, এক্সারসাইজ, ইর পরে কমা। তারপর ফিমেলের ইর পরে কমা। তারপর লেডি ইর, ওয়াই এর পরে কমা। ফিগারের ইর পরে কমা, ফিগারের ইর পরে ফিগার, ইউ আর ই, ফিগারের ইর পরে কমা, ইর পরে কমা, হ্যাঁ। তারপর ভিটালিটি, ওয়াই এর পরে কমা। তারপর হচ্ছে ওয়ার্ক আউট, টি এর পরে কমা, একটা টি এর পরে, তারপর কি ফ্লেক্সিবিলিটি, ওয়াই এর পরে কমা। দেখছেন এই ওয়ার্ডগুলো আমার মুখস্থ কেমনে? এগুলো হচ্ছে আমার প্রত্যেকটা ওয়ার্ড, আপনাদেরকে আমি বেসিক ইংলিশ বলছিলাম। হেলথ, এজ এর পরে কমা, হেলথি। যদি কোনো নতুন ওয়ার্ড পান সেটা সম্পর্কে মুখস্থ করবেন, সেটা পার্টস অফ স্পিচের কি। আইসোলেটেড, ডির পরে কমা, ডির পরে কমা, হ্যাঁ। মুভমেন্টস এর এস এর পরে কমা। তারপর কি, এটা কি বুঝতেছি না আমি, এল আই এম নাকি আই এম, এল আই এম, এল আই এম, ভুল হয়েছে মনে হয়। না না, সরি, মুভমেন্ট ভুল হয়েছে, এটা হবে মুভমেন্ট, মুভমেন্টের মধ্যে এস হবে না, এসটা কাটিয়েন না, এসটা কাটিয়েন না, হ্যাঁ। টি এর পরে কমা দেন, মুভমেন্টের টি এর পরে কমা, টি এর পরে কমা। এটা হবে স্লিম, এস এল আই এম, স্লিম, স্লিমস, এস এর পরে কমা নাকি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক ছিল। এম এর পরে কমা, স্পোর্ট, টি এর পরে কমা। তারপর ওয়েলনেস, সেকেন্ড এস এর পরে কমা, তারপর অ্যাকশন, এন এর পরে কমা। তারপর অ্যাক্টিভিটি, ওয়াই এর পরে কমা। তারপর হচ্ছে এরো, কি এরোবিক, এক মিনিট বোঝাও যাচ্ছে না, মাউসের রাইট ক্লিক করেন তাহলে শুদ্ধটা চলে আসবে। উপরেরটা আর কি, ওকে ঠিক আছে। এবার ইয়েস দিয়ে দেন। এটা কি বলেন, কয়টা দিছে মেল? সাবমিট দেন। উনি আবার সাবমিট না দিয়ে কি করতেছে? আচ্ছা করেন। রিকোয়েস্টে কি মেল দিছে আবার? কয়টা দিছেন? হ্যাঁ আমি বুঝতে পারছি, ওরা ওরা শুনেন, ওদের ওইখানে ওদের অফিস নাকি 6টা নাকি 7টা পর্যন্ত চলে, হ্যাঁ। ওদের অফিসের একটা নির্দিষ্ট সময় আছে, ওরা দুপুরের কয়টা পর্যন্ত জানি ওরা মানে মানে ডিজাইন রিভিউ করে, এরপরে পরের দিন করে, কিন্তু সপ্তাহের শনি রবিবার ওদের বন্ধ থাকে অফিস। যার কারণে তখন ওরা শনি রবিবারের আগে যদি আপনি ডিজাইন দেন দুপুরের পরে, তাহলে এটা রিভিউ নেয় না, একেবারে শনি রবিবারের পরে, সোমবারে দুপুরের পরে নেয়। প্রতিদিন দুপুরের পর ওরা রিভিউ করে। যেহেতু আপনার জন্য মনে হয় ওয়েট করতেছে, আপনি আরেকটা ডিজাইন দিয়ে দেন, দেখি কি হয়। আমি জানি না, আমি এরকম কখনো কোনো স্টুডেন্টের পাই নাই, প্রথম আপনাকে পাচ্ছি, হয়তো আপনার ডিজাইন চয়েস হয়েছে। বিসমিল্লাহ করে সাবমিট দেন আর মুর্শিদ ভাই। আরে না, এর চেয়েও নর্মাল ডিজাইন, মানে কি বলবো, নর্মাল ডিজাইন দিছে, নিয়ে নিছে। ওকে ঠিক আছে, আন্ডার রিভিউতে একটা চলে গেছে। আরেকটা ডিজাইন ইয়া করেন না। আহ, আপনাকে বলি নাই, আপনি তো করবেনই, আপনার তো করতে হবে। ওনার 10টা আরেকটা বাকি আছে, বুঝতে পারছেন? আর মুর্শিদ ভাই, আচ্ছা ভালো কথা, আর মুর্শিদ ভাই ছবি, আচ্ছা ছবি হচ্ছে আপনি গুগলের সাথে ইয়া করে দিয়েছেন, যার কারণে এটা ছবিটা দেখা যাচ্ছে। আমি আমার ছবিটা পর্যন্ত আজ মানে এখনো আমি ইয়া করতে পারিনি, আপলোড করি নাই।
ওকে আপু, ইয়া করেন, আরেকটা ডিজাইন কি করবেন? তাড়াতাড়ি করেন ডিজাইন। আপনার স্ক্রিন শেয়ার করেন। রিয়েল রিয়েল এস্টেট করবেন আর কি। আস্তাগফিরুল্লাহ। এটা দিছেন না? আনেস আনেস প্লাসে চলে যান। আপনাকে মনে হয় পিক বেস্ট, জানি না, আপনাকে মনে হয় বস বানায় ফেলবে। এরকম কেমনে একটার পর একটা মেল দেয়, মনে হচ্ছে আপনার জন্যই ওয়েট করতেছে। আমি বুঝতেছি না, আমার তো মনে হয় আপনাকে মনে হয় চায়নাতে নিয়ে যাবে গা, এরকম মনে হচ্ছে। নাকি আপনাকে অ্যাম্বাসেডর বানিয়ে দিবে, এরকম মনে হচ্ছে। আপনি আনএস প্লাসে চলে যান। ফাইবারে কাজ পাইছেন নাকি? অর্ডার পাইছেন নাকি? হুম। এইরকম মুখ দিয়ে খারাপ কথা আগে আগে বলা ভালো না। আপনি আনএস প্লাস করেন, সমস্যা নেই। ওরা রিজেক্ট রিজেক্ট করে না, ওরা রিজেক্ট করলে এটা বলে দেয় কেন রিজেক্ট। আপনি তাড়াতাড়ি করেন, ওদের মনে হয় এখন ওরা স্টপ করে দিবে রিভিউ। হুম। দেন রিয়েল এস্টেট, শুধু রিয়েল এস্টেট দিকে সার্চ দেন। লোগো দিলে হবে না, শুধু রিয়েল এস্টেট দেন। লোগোটা কেটে লোগোটা কেটে এন্টার দেন, এন্টার চাপেন। একটা ইয়া করেন, কর্পোরেট বিল্ডিং লেখেন, কর্পোরেট বিল্ডিং। হ্যাঁ, প্রথম প্রথম ইমেজটাই নেন। হ্যাঁ, এটা কপি করেন। সরি, প্রথম না, সেকেন্ডটা, হ্যাঁ এটাই কপি করেন। এমনি কপি করলে তো হয়ে যায় তো। হ্যাঁ, এটাই ইয়া করে ফেলেন। মাঝখানে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওইটা শেপ তৈরি করে ফেলেন, একটা শেপ তৈরি করে আপনি ওইটাকে রিয়েল এস্টেট লিখে দেন, মাঝখানেরটা। হ্যাঁ, মাঝখানে যেটা দেখা যাচ্ছে উপরের কোণা থেকে নিয়ে ওইটুকু, হ্যাঁ। না না, এটা তো ওইখান থেকে পড়ে নেয় মনে হয়। আচ্ছা করেন না, আপনি বুঝতেছেন তো মনে হয়। আপনি বুঝলে হবে, আপনি আপনার মতো করে করেন। একটু নিচে আসেন। এখানে যাইয়েন না, এখানে যাইয়েন না, নিচে আসেন। এখানে না, এখানে না, ওই নিচে মাঝখান থেকে বরাবর একটা ইয়ে আনেন, মানে ওইটাকে আলাদা কালার দিবেন, ওইটা আর একটা কালার দিবেন, বুঝছেন? শেষ। এবার ওইদিক দিয়ে আরেকটা করেন। হ্যাঁ, এখান থেকে নেন। আচ্ছা, ভালো কথা। ওইটা এখান থেকে নেওয়া উচিত না মনে হয়। না, আপনি পাশেরটা তো কাটা দেখা যাবে তাহলে। হ্যাঁ, সেজন্য আপনি বলছিলেন ওইখান থেকে নিবেন কিনা, আমি খেয়াল করি না, আপনি ওইভাবে করে নেন না। বা ওদিক দিয়ে বাড়িয়ে দিতে পারেন, ডান পাশে। হয়ে গেছে। ওকে। এবার ইয়া নিয়ে আসেন, কি বলে যে, এবার
রিয়েল এস্টেটের লোগো গুগলের মধ্যে দেখেন ওরা কি কালার ইউজ করছে রিয়েল এস্টেটের লোগোর জন্য। গুগলে সার্চ করেন, লোগো লিখতে হবে লোগো। হ্যাঁ এখানে দুইটা, একটা হচ্ছে ব্লু। হ্যাঁ ওইটা নেন, ওইটা কপি করেন, মাউসের রাইট ক্লিক করে কপি করে ফেলেন, কপি ইমেজ। ওই দুইটা কালার পিক করেন, প্রথম শেপে একটা কালার দেন, দ্বিতীয় শেপে আরেকটা কালার দেন। পিএনজি পড়ে গেছে। উপরের বিল্ডিং এর কালারটা, হ্যাঁ হ্যাঁ এটা। থ্যাংক ইউ। এবার ওই আগে নাম লেখেন, রিয়েল এস্টেট লেখেন, রিয়েল এস্টেট লিখে এই দুই কালারটা সেট করে দেন। আর হ্যাঁ নিচে লেখেন রিয়েল এস্টেট লেখেন, রিয়েলটা হবে ও প্রথম শেপের কালারটা, এস্টেটটা হবে দ্বিতীয় শেপের কালার, এরকম। আর ইউজ স্লোগান হেয়ার, এটা লিখবেন কোম্পানিতে যে কালারটা ইউজ করছে, গ্রে কালার ওইটা। হ্যাঁ সবগুলা বড় হাতের দেন, দেখছেন না ওইখানেও ওরা ক্যাপস ইউজ করছে, সবগুলা ক্যাপিটাল লেটার। হুম, না না শুধু রিয়েল এস্টেট লেখেন। আর ইয়া করেন, রিয়েল এস্টেট তো লিখছেন, এটাকে মনসিরাত দেন, মনসিরাত ব্ল্যাক। মনসিরাত ফন্ট স্টাইল হবে ব্ল্যাক। হুম, থ্যাংক ইউ। হ্যাঁ রিয়ালটা হবে প্রথম শেপ কালারটা। হ্যাঁ নিচে ইউজ, ইউজ স্লোগান হেয়ার আর লিখিয়েন না, বাদ দেন, কিছু লাগে না, সবগুলো ডিলিট দেন, ছবি বলেন সব ছবি ডিলিট দেন। শেপটা ঠিক করেন, শেপটা ঠিক করেন, শেপটা একটার সাথে একটা লাগানো না। আপনি তো অ্যাডোবি ইলাস্ট্রেটর ভালো পারেন, আপনি কোথায় শিখছিলেন আগে? এলইডিপি? কয় সালে, কোন সালে? মাশাল্লাহ। ইনকাম করতে পারেন নাই তখন? ও আচ্ছা, যিনি ট্রেনার ছিল উনি কেমন শিখাতো? আচ্ছা, ভালো আলহামদুলিল্লাহ। আমি কি ওনার চেয়ে কম দেখাচ্ছি নাকি একটু বেশি দেখাই ফেলছি? আমার তো মনে হয় আমি বেশি দেখাই ফেলতেছি সবাইকে। এটাকে সেন্টার করেন, গ্রুপ করেন। না না, কন্ট্রোল জেড দেন। ঠিক নেই, আগে এটাকে কন্ট্রোল জি দেন। গ্রুপ, ঠিক আছে ঠিক আছে, এবার সেভ করেন, তাড়াতাড়ি সেভ করে তাড়াতাড়ি আপলোড করেন।
লেখেন রিয়েল এস্টেট কোম্পানি লোগো ডিজাইন, ক্যাপস লকটা অফ করেন। হ্যাঁ, বড় হাতের ই হবে। কোম্পানি লোগো ডিজাইন টেমপ্লেট। লোগো ডিজাইন টেমপ্লেট কথাটা আর লিখিয়েন না। কোম্পানি ঠিক আছে তো, বানান সিট না, লিখলে লিখতে পারেন, আপনার ব্যাপার। সেভ দিয়ে দেন। আগে নামটা, কথাটা কপি করেন, কথাটাকে কপি করেন, টাইটেলটা কপি করেন। কন্ট্রোল সি দেন। ওকে, সেভ দেন। ওকে ওকে। হ্যাঁ, এখন কন্ট্রোল শিফট এস। কন্ট্রোল শিফট এস, এটা কি? ক্যান্সেল দেন। আবার কি দিচ্ছেন? না না, ক্যান্সেল দেন, ক্যান্সেল দেন, ক্যান্সেল দেন। কন্ট্রোল অল্টার শিফট এস। এক্সপোর্ট সেভ ফর ওয়েব। সেভ ফর ওয়েব দিলে ভালো হয়। ইউজ আর্টবোর্ডে ক্লিক করেন কেন? ইউজ আর্টবোর্ডে ক্লিক করবেন না। সেভ দেন। আচ্ছা, দিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে, সেভ দেন, ওকে দেন। এবার জিপ করেন। এভাবে দিলে তো ভালো। হ্যাঁ, কপি করেন। সরি, জিপ করেন। আপনার ডলার আসলে আমাকে ইয়া দিয়েন, একটা স্ক্রিনশট দিয়েন। আসবে মনে হয়। ওরা যে মেসেজ দিচ্ছে বারবার। ওকে যান, এবার ইয়াতে চলে যান, পিক পেজে চলে গিয়ে তাড়াতাড়ি আপলোড করে ফেলেন। ওরা কিছু ডিজাইন যদি অ্যাড করতে পারে, ওদেরই লাভ। ওদের আমাদের চেয়ে আরো ভালো লাভ। $5 এমনি এমনি দিবে না। চায়না চায়না অনেক ডেঞ্জারাস। ওপেন, আপলোড প্রিভিউ ইমেজ, এডিট ইনফো। হুম। হ্যাঁ, 10টা। এখানে যেটা দেখবেন, এটা হচ্ছে ইররেগুলার ফিগারে ক্লিক করেন তো। জিওমেট্রি টেকনোলজি, ফিনান্স দেন। ঠিক আছে, ফিনান্স দিয়ে দেন। ল্যান্ডমার্কস, ল্যান্ডমার্কস মানে কি বোঝায়? জমি সংক্রান্ত ইয়া বোঝায় না? তাহলে হ্যাঁ, এটা দেন। 72 ইলাস্ট্রেটর সিসি। ওই টাইটেলটা কপি করছেন না নাকি আছে? হুম। এখানে লেখেন রিয়েল এস্টেট লোগো ডিজাইন, এস্টেট লোগো, এরকম বিল্ডিং, এগুলো দ্রুত লিখতে হবে। এত লম্বা? রিয়েল এস্টেটের পরে রিয়েল এস্টেট শুনেন, রিয়েলের পর একটা কমা দেন, এস্টেটের পর একটা কমা দেন। হ্যাঁ, এখানে লেখেন কর্পোরেট, ডিজাইনের পরে লেখেন স্পেসিফিক কর্পোরেট।
আপনি তারপর লেখেন টেমপ্লেট, তারপর কমা দিয়ে লেখেন বিজনেস, নেটমার্ক ঠিক আছে, তারপর লেখেন বিজনেস, তারপর লিখবেন ফিন্যান্স, FINANCE, ফিন্যান্স, ফাইন্যান্স, ফাইন্যান্স। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন, হ্যাঁ পেস্ট করেন। কাজ শেষ, আপনি ফিনিশে ক্লিক করেন। দেখছেন কতগুলো ট্যাগ দিলাম আপনাকে। বিসমিল্লাহ বলে সাবমিটে দিয়ে দেন, দেখি কি হয় এবার। আর কোনো মেয়ের আসছে কিনা। আবার রিফ্রেশ দেন তো একটু। আপনার তো মনে হয় আপনাকে $15 একসাথে দিবে মনে হচ্ছে এখন। সরি ইউ ডোন্ট পাস দ্য নিউ কন্ট্রিবিউটর টেস্ট। আপনার কথাটা ঠিক হলো, পাস দ্য নিউ কন। আবার রিফ্রেশ দেন, আবার রিফ্রেশ দেন। বলুক বলুক, সমস্যা নেই। এখনো তো ইয়া করে না, আমি বুঝলাম না কি ব্যাপার। না না না, আপনি তো ডিজাইন খারাপ করেন নাই, আমি তো যারা ডিজাইন করছে হ্যাঁ সকালে, ওদের ডিজাইন তো আরো নর্মাল ছিল। ফাইল ট্যাব, 1 মিনিট। 1024 বাই 1509 কেন এটা আসছে কেন? আচ্ছা আন্ডার রিভিউ আছে, আচ্ছা সমস্যা নেই, আপনি টেনশন নিয়েন না। আমার মনে হচ্ছে এখানে সামথিং রং, এরকম মনে হচ্ছে। প্ল্যান লোগো আপনি করছেন তো, প্ল্যান লোগো দিয়ে বাকি স্টুডেন্ট, বাকি বেচের স্টুডেন্টরাও করছে। আমি একটা কথা বলি, আপনি একটা কাজ করতে পারেন, আপনি রাতের 9টার দিকে আবার রিফ্রেশ দিন, রিফ্রেশ দিয়ে আমাকে স্ক্রিনশট পাঠায়, বুঝছেন? টেনশন করিয়েন না। আপনি এটা যদি জায়গা, সমস্যা কি, আবার আরেকটা নতুন করে অ্যাকাউন্ট দিয়ে সুন্দর করে ডিজাইন দিবেন, কাজ শেষ। ওকে ঠিক আছে। ওকে। আর মুর্শিদ ভাই কিছু বলবেন, কাজ তো শেষ হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, তৈরি করা শুরু করেন তাহলে। ক্লাস বুঝছেন তো, আপলোড করে দেন সুন্দর করে, সুন্দর করে করেন ডিজাইন, ঠিক আছে? ডিজাইন সময় নিয়ে সুন্দর করে করেন, টানা 10 দিন করেন। ওকে সবাই হ্যাঁ তাহলে একটু ফিডব্যাকটা নিয়ে নিই। 100% বুঝতে পারছেন তো বলেন? হ্যাঁ ফিডব্যাকটা ওইখানে দিয়ে দিবেন, এটা দরকার। আর যেদিনে ক্লাস ওই দিন দিয়ে দেওয়া ভালো, এর পরের দিন দিলে আসলে দেখতেও খারাপ হয়। ওকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। টেনশন করিয়েন না সবাই, সব ঠিক হয়ে যাবে। দুইটা ডিজাইন আপলোড কয়টা করছেন? 10টার উপরে করতে হবে। মানে 10টা হয়ে গেলে ওরা আর আপলোড নিবে না। আগে 10টা আপনাকে রিভিউতে দিবে, রিভিউ দেওয়ার পর যখন একটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি আপলোড করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, তখন আপনি যত ইচ্ছা তত আপলোড করতে পারবেন। হ্যাঁ দেখাতে হবে। আপনার পিক বেসটা আগে ঢুকেন, এখানে দেখেন আর্নিং হয়েছে কিনা। আশরাফ ভাই, সবাইকে নক করছেন? আপু মিউট মিউট রাখেন। আশরাফ ভাইয়া, হ্যাঁ মিউট মিউট রাখেন।
আশরাফ ভাইকে বলছি। আচ্ছা, আপনি মনে হয় ল্যাপটপ থেকে। হ্যাঁ আশরাফ ভাইয়া, কাকে কাকে নক করছিলেন? উনি উনি মনে হয় ঢুকবে। জুয়েল ভাই তো সবসময় ক্লাস করে উনি। ও আচ্ছা, ঠিক আছে। এবার আপনি স্ক্রিন শেয়ার করেন, আপনার ডিজাইনে একটু প্রবলেম আছে, এগুলো ঠিক করেন। সকালের বেচের আর্নিং দেখবেন, সকালের বেচে অলরেডি একজন আর্নিং করে ফেলছে। ওই যে বললাম না, ডিজাইন অ্যাপ্রুভ হলে $5 দিবে, দিয়ে দিছে। আপনারা দেখেন, আপুও দেখেন, আশরাফ ভাইও দেখেন। দেখেন আমাদের একটা আর্নিং লিস্ট আছে, আর্নিং লিস্টের মধ্যে মাগুরা 7 নাম্বার ব্যাচ, ওরা সবসময় আগে থাকে। 7 নাম্বার ব্যাচে দেখতে পাচ্ছেন $50 আর্ন করছে লোগো এবং বিজনেস কার্ডে একদিনে। এটা হচ্ছে, এখানে ডেট নাই কেন? একটু ডেটের ঘর থাকলে ভালো হইতো। এটা হচ্ছে 17তম ক্লাস করে। হ্যাঁ, আর্ন করছে। আর এটা সেকেন্ড যেটা আর্নিং পিক বেস থেকে আর্ন করছে $5। এটা হচ্ছে 20টা ক্লাস মানে আজকে, বুঝতে পারছেন? আপনাদের মানে ভাগ্য ভালো হচ্ছে, সবাই খুব অল্প সময়ের মধ্যে আর্ন করতে পারবেন। 20 দিনে উনি একদম গ্রাফিক ডিজাইনের নতুন, বুঝতে পারছেন? স্টুডেন্ট নেম তো লেখি নেই। স্টুডেন্ট নেম, হ্যালো, দেখছেন নাকি আপনারা? ওয়ালাইকুম আসসালাম, অমিত ভাই কেমন আছেন? লেট কেন? গতকালকে ক্লাস করেন না, এটা লেখেন নাই যে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে লেখেন আপনি গতকালকে কি জন্য ক্লাস করতে পারেন, এটা লেখেন। আজকে আপনাদের কততম ক্লাস জানেন? আল্লাহ, 20তম ক্লাস। আমি তো ভুল করে ফেলছি। নুসরাত আহমেদ, আশরাফুল আলম জারি। 7 নম্বর পেজে 2 জন আর্নিং করে ফেলছে, নুসরাত আহমেদ। অমিত ভাই হচ্ছেন 7 নম্বর বেচে, 11টা থেকে 1টা। আপনি যদি তখন ওদের সাথে ক্লাস করতেন, আপনি এতদিন আর্ন করতে পারতেন। ওরা সবাই একই, আপনি এখনো পারবেন। আপনি এখনো পারবেন, এখনো ঠিক আছে। তো আপনি তো অনেক কিছু বুঝেন না এখনো, কম্পিউটারের বেসিক জিনিস এখনো বুঝেন না, পারেন না। আচ্ছা, জি বলেন। স্ক্রিন শেয়ার করছেন? 1 মিনিট, একটু কাজ করতেছি তো। ওকে, ঠিক আছে। হ্যাঁ আশরাফ ভাই, জি এবার বলেন, এবার সবারটা দেখবো। হ্যাঁ, আপনি আমার জন্য একটা দেখেন না, ওয়েব ক্যামেরা। আমার জন্য মানে ওয়েব ক্যামেরা, কোন ওয়েব ক্যামেরা নিলে ভালো হবে সেটা দেখেন। আশরাফ ভাই শুনতে পাইছেন?
ঠিক আছে, আপনার ইয়া দেখান, লোগোগুলো দেখান। এখানে যেটা করতে হবে, এখানে ইউর কোম্পানি নেম লিখছেন তো, ইউর কোম্পানি নেম কথাটা মানে সবগুলা বড় হাতে দিবেন। হ্যাঁ, তারপরে এর নিচে লিখবেন স্লোগান হেয়ার। এটা ঠিক আছে। এর বাকি আরেকটা যেটা দেখছি ওটা ঠিক নেই। এটা ঠিক আছে। হ্যাঁ, এটা 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 হচ্ছে আপনি ইয়া দিছেন, এফেক্ট দিছেন তো, যার কারণে একটু ভালো লাগছে না। আপনি প্রথমটা ঠিক আছে, আপনি প্রথমটার পিএইচডি তে ঢুকেন, ফটোশপে ঢুকেন। এটা ঠিক আছে, কিন্তু একটা কাটা দেখা যাচ্ছে, এটা কি কাটা নাকি একটা স্টার বুঝতেছি না। আচ্ছা, এটার পিএইচডি তে ঢুকেন, ফটোশপে ঢুকেন। শারমিন আপু, ততক্ষণও আপনি অন্য একটা ডিজাইন করেন। আজকে দেখাবো ব্যানার ডিজাইন কিভাবে দিবেন। শারমিন আপু, ততক্ষণ আপনি ব্যানার ডিজাইন করেন একটা। ফেসবুক ফেসবুক পোস্ট ডিজাইন বা ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন করেন, শারমিন আপুকে বলছি ততক্ষণে। হ্যাঁ, এটা করছেন তো? না, এগুলা তো ভেক্টরে নাই, এগুলা রাস্টারে হয়ে গেছে। বুঝতে পারছেন? রাস্টার মানে বুঝতে পারছেন? এগুলা আপনি একটা শেপ টুল দিয়ে আপনি একটা শেপ শেপ মেক করেন, শেপ টুল দিয়ে। শেপ টুল, ট্যাব টুলের নিচে পাবেন। ট্যাব টুলের নিচে, আরো নিচে। হ্যাঁ, পাথ সিলেকশনের এটার নিচে, এইটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল, এগুলো হচ্ছে শেপ টুল। রেক্টেঙ্গেল একটা ড্র করেন, দেখবেন একটা আইকন চলে আসবে লেয়ারের মধ্যে। করছেন তো? এবার ছেড়ে দেন মাউস। হ্যাঁ, আপনি দেখেন, আপনার লেয়ারের ওইখানে দেখেন, লেয়ার প্লেটের ওইখানে দেখেন রেক্টেঙ্গেল ওয়ান নামে একটা কি হয়েছে, একটা শেপ ক্রিয়েট হয়েছে। তো এই থাম্বনেলটা দেখেন, থাম্বনেলের মধ্যে একটা মানে চার কোণার একটা কি চলে আসছে, আইকন চলে আসছে। এটাকে বলা হয় আপনার কি, ভেক্টর গ্রাফিক্স। হ্যাঁ, কিন্তু আপনি যে পাতাগুলো ড্র করছেন এগুলাতে এই চিহ্নটা নাই। ওই চিহ্ন দেখে আমি বুঝতে পারছি কি এটা ভেক্টরে নাই। বুঝতে পারছেন? এগুলা নিবে না, এগুলা রিজেক্ট করবে। বুঝতে পারছেন? আপনি একটা কাজ করেন। হ্যাঁ, এখন আপনি ডিলিট করেন না, এখন আপনি পেন টুলের হ্যাঁ নিচে, কিন্তু এটা তো নাই। আপনি একটা কাজ করেন, যেটা করবেন পেন টুলের মাধ্যমে। হ্যাঁ, আপনি এই পাতাটা ড্র করেন আবার। পাতাটা ড্র করে নিচে যে কাঁটাটা দেখতে পাচ্ছ, ওই কাঁটাটা যেন না থাকে, এটা কেমন জানি লাগতেছে। হ্যাঁ, আপনি এখন, হ্যাঁ, এখন করে ফেলেন। পেন টুল দিয়ে আপনি ওই পাতাটাকে ড্র করেন আবার। দুটোটা পাতাটাকে ড্র করেন। একটা পাতা করলেই হবে, আর একটা ছোট করে দিলেই হয়। ড্র করে একটা সার্কেলের শেপ নিয়ে ওইটা ব্যাকগ্রাউন্ডটা দেন, তাহলে হয়ে যাবে। হুম, বেরোতে হবে। আপনি আজকে এই কোরবানে আপনাদের এরপরে তো যখন ক্লাস শেষ হয়ে যাবে, এরপরে তো আপনাদেরকে আর জানাবো না, আপনারাও আমাকে আর পাবেন কিনা জানি না, এরকম। সো আজকের দিন এগুলো তো আর ফিরে আসবে না। কোরবানে গরুর হাটে না গেলেও হয়তো এই বছর আহ অন্য কেউ নিয়ে আসবে। আপনি কি ওইখানে মোস্ট ইম্পর্টেন্ট নাকি যাওয়াটা? না গেলে কি আপনি একা যাবেন? ও আচ্ছা, প্রবলেম। গরুর হাট কি বেশি দূরে নাকি কাছে? তাহলে তো অনেক দূরে।
ও আচ্ছা, তখন আপনি এসে আপনি তো তখন তো প্রায় শেষের দিকে আপনি মেন জিনিসগুলো হারাই ফেলবেন। আপনাকে তো স্ক্রিন রেকর্ড আর শারমিন আপু দিবে না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কিন্তু এই যে আপনি অ্যাকাউন্ট করে ফেলছেন, এখন ডিজাইন আপনি যদি না দিতে পারেন তাহলে প্রবলেম হবে। আরেকটা কথা বলছি, যারা ডিজাইন দিয়ে দিচ্ছেন তাদেরকেও বলছি, সেটা হচ্ছে ডিজাইন টানা 10 দিন, এমনকি কোরবানের রাতেও আপনি একটা হলেও ডিজাইন আপলোড করতে হবে। আপনার যখন 10টা অ্যাপ্রুভ হয়ে যাবে, তারপর টানা 10 দিন যদি আপনি একটা হলেও ডিজাইন অ্যাপ্রুভ মানে আপলোড না করেন, তাহলে $10 আপনি মিস করবেন। টানা 10 দিন যদি আপনি এখানে আপলোড করতে থাকেন একটা একটা করে ডিজাইন, তাহলে আপনার অ্যাকাউন্টে আরো $10 যুক্ত হবে, সবগুলো মিলে আপনার 25-27 ডলার হয়ে যাবে এরকম। বুঝতে পারছেন? ওইগুলো আপনারা মিস করবেন না। $45 হলে উইথড্র করতে পারবেন। ওকে ঠিক আছে, আমি আর কি দেখাবো। আপনি এগুলা শেপ, পেন টুল দিয়ে শেপ করে করতে হবে। আর ওয়েব ক্যামেরার মধ্যে কোনটা ভালো হবে, একদম মানে ভালো স্পষ্ট দেখা যাবে এরকম? কয় মেগাপিক্সেল থাকে এখন, এগুলোর দাম কত হয়? এই যে একটা জিনিস দেখে, আপনার ডেস্কটপের যে ছবিটা আছে না, হ্যাঁ এই ছবিটা হচ্ছে ফটো ম্যানিপুলেশন করা, দেখছেন? এগুলা ওই লেয়ার মাস্কিং এর কাজ, ব্রাশের কাজ, বুঝতে পারছেন? এখান থেকে মোবাইলের মাধ্যমে মনে হচ্ছে মোবাইল থেকে বের হচ্ছে এরকম, একদম এগুলো ফটোশপেরই কাজ। ওকে ঠিক আছে, আপনি তাহলে ওয়েব ক্যামেরা কত হবে? হ্যাঁ এরকম থাকে, কিন্তু এগুলো ক্যামেরা রেজুলেশন খুব খারাপ থাকে। হ্যাঁ মানে ক্লিয়ার দেখা যায়, বোঝা যায় এরকম। ওকে ঠিক আছে, আপনি তাহলে এখন যাবেন? আস্তে আস্তে তো মনে হয় আজকে আর হবে না মনে হয়, এরকম মনে হচ্ছে। কালকে আমাদের অ্যারোব ইলাস্ট্রেটরের ক্লাস। আচ্ছা ঠিক আছে তাহলে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। এবার অমিত ভাই, কি অবস্থা আপনার? অ্যাকাউন্ট করা হয়েছে না? অমিত ভাই, সবাইকে নক করেন, হৃদয় ভাইকে ফোন করেন, অমিত ভাই। শারমিন আপু স্ক্রিন শেয়ার করেন ততক্ষণ। শারমিন আপু স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ দেখা যাচ্ছে। আপনি কি লোগো করছেন? হ্যাঁ বলেন, ওটা দেখান। হেলথ অ্যান্ড ওয়েলথ, মানে এটা হেলথ অ্যান্ড ওয়েলথ মিনিংফুল লোগো, একদম H এবং W। এটা কোত্থেকে, আইডিয়াটা কোত্থেকে আসছে বলেন তো? না, আইডিয়াটা